আষাঢ় এবং শ্রাবণ এই ২ মাস হচ্ছে বর্ষাকাল। তবে জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে ঝড় হয়, জ্যৈষ্ঠ মাসেও কিছু বৃষ্টি হয়, চৈত্র মাসেও মাঝে মধ্যে হয়। এবং এই বৃষ্টিটা থাকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস পর্যন্ত থাকে, তারপর শীত আসে। তো বর্ষাকাল মানে হচ্ছে বৃষ্টির দিন, প্রচণ্ড বৃষ্টি, প্রচুর বৃষ্টি, অবিরাম বৃষ্টি, দিনরাত বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি, আকাশে মেঘের গ্রুম গ্রুম ডাক। তো এবছর বর্ষাকালটা আসলেই বর্ষাকালের মতোই মনে হয়, কারণ দিনরাত বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু খরা তারপর আবার বৃষ্টি। তো এবছর বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক বেশি, যার কারণে নদী সবসময় উত্তাল থাকে, ঢেউ থাকে, প্রচণ্ড সাগরের ঢেউ, নদীতে ঢেউ, সাগরে ঢেউ। কালকে শুনলাম পদ্মা নদীর বাঁধ ভেঙে নাকি পানি উপরে চলে এসছে, ডলফিন মাছ উপরে চলে এসছে, টোল প্লাজা তলিয়ে গেছে। তো এই যে আমাদের মহিপুর নদীটাও কিন্তু কম বড় না, কিন্তু বোট থাকার কারণে আসলে বোঝা যায় না যে আসলে এটা কত বড়। তো এই এবছর বর্ষাকালটা আসলে বর্ষাকালের মতোই মনে হয়, কেননা আসলে সারাক্ষণ বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি হয়, আবহাওয়া অনেক খারাপ। তো বৃষ্টি বর্ষাকালে আসলে বৃষ্টি হওয়াই উচিত, সবসময় বৃষ্টি হওয়া উচিত, কারণ বর্ষাকাল মানেই তো বৃষ্টির দিন। বর্ষাকালে যদি কুয়াশা পড়ে, শীত মানে শীতের মতো হয়, শুকনো থাকে, বৃষ্টি না পড়ে, তাহলে সেটা আসলে দেখতে ভালো লাগে না, বা পরিবেশটাও ভালো লাগে না। মেঘাচ্ছন্ন আকাশ, সবসময় কালো মেঘে আকাশ ঢেকে থাকে, আর প্রবল বর্ষণ হয়, দিনে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়। খুব ভালো লাগে এই বর্ষাকালের পরিবেশটা, নাতিশীতোষ্ণ একটা পরিবেশ, না শীত না গরম। রাতের বেলা ঘুমাতে গেলে খুবই ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, টিনের চালে রিমঝিম শব্দ খুবই ভালো লাগে। ওই বর্ষাকালটা খুবই উপভোগ করছি। আলহামদুলিল্লাহ এবছর বর্ষাকালটা আসলেই অনেক ভালো, আল্লাহর রহমত। এবছর অন্যরকম পরিবেশ। শুকরিয়া।